দিন পরে ফাইনালি চলে এসেছি কাশ্মীর থেকে কলকাতায়। আর দেখো দেখো আমাদের দুজনকার কত সামান হয়েছে। অর্ধেক জিনিস তো সবার জন্য কেনাকাটা করতে করতে ব্যাগ ভরে গেছে। এতগুলো জিনিস তো আমি আর বর নিয়ে যেতে পারবো না, তাই পাপ্পা আজকে নিতে এসছে। এই দেখো আমাদের গাড়িও চলে এসছে। আর আমাদের গাড়ির পেছনে দেখবে নুরাত, জিনাত আর তব্বুর সব নাম, মানে আমার নামও লেখা আছে। আমরা আজকে হাওড়া স্টেশনে নেমেছিলাম, ব্যাগগুলো সব গাড়ির মধ্যে রেখে তারপরে এখন যাব বাড়ির দিকে। আর আমার মুখ হাতের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। বাড়ি গিয়ে তো আর রান্না বান্না করতে পারবো না, তাই মগরাতে দাঁড়িয়ে জমজম বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম বরের আর আমার জন্য। আর আমি বুঝতে পারি না, আমি আর বর যখনই ঘুরতে যাই, ঘুরে আসার পরে আমাদের মুখ হাত এত কেন কালো হয়ে যায়। দেখো পুরো কালো ভূত হয়ে গেছি। আর এই ট্যানটা রিমুভ হতে এখন 2-3 সপ্তাহ লাগবে। আর বাড়ি এসেই বর দেখো এখন চলে এসছে আপেলের পেটিটাকে কাটতে। আমি আর বর একা ছিলাম, তাই জন্য এক পেটি আপেল এনেছি, নাহলে আরো আনতাম। আর কেনার সময় না আমার বর আপেলের পেটিটা খুলে দেখিনি। যেসব জিনিসগুলো খুলে দেখিনি সেগুলো সবই খারাপ বেরিয়েছে। যেমন আপেলের পেটিটা নিচের দিকটা দেখলাম পুরো খারাপ ছিল। আর আমার বর না আখরোট কিনেছিল 8 প্যাকেট, সেই আখরোট গুলো পুরো খারাপ বেরিয়েছে, সেগুলো খুলে দেখিনি। তার জন্য তোমরা কাশ্মীর গেলে অবশ্য সবকিছু চেক করে জিনিস নেবে, নালে আমাদের মতো এতবার ফ্রড হবে। তারপরে আমরা চান টান করে নিই, চান টান করে এখন বিরিয়ানি খাবো। আর কার কার বিরিয়ানি ফেভারিট তাড়াতাড়ি কমেন্ট করে বলো, আমি তো অনেক দিন পরে আজকে খাচ্ছি।